মোটিভেশন মোটিভেশন নিয়ে একটি অনুকাহিনী। এক ফুটবল প্রেমিক ছেলে একটি নামী টিমে খেলত, কিন্তু তার দক্ষতা কম থাকার জন্য সে নিয়মিত টিমের খেলায় চান্স পেত না। কিন্তু তার বাবার উৎসাহে সে প্রতিদিন সকালে ক্লাবের মাঠে প্র্যাকটিস করতে আসত এবং তার বাবা সারাক্ষণ মাঠের পাশে বসে থাকতেন। বাবাই ছিলেন তার একমাত্র ইন্সপিরেশন, অনুপ্রেরণা। তবুও সে টিমের প্রথম একাদশে থাকতো না। কোনোদিন 10-15 মিনিট খেলার সুযোগ পেত, আবার কোনোদিন তাও পেত না। একবার একটি নামী টুর্নামেন্টে তার টিম ফাইনালে উঠল। প্রতিপক্ষ ছিল একটি শক্তিশালী টিম। খেলার আগে কোচ টিমের প্রথম একাদশ বাছাই করছিলেন। ছেলেটিকে তিনি সাবস্টিটিউটের তালিকায় রেখেছিলেন। এমন সময় সেই ফুটবল পাগল ছেলেটি কোচের কাছে এসে জোর হাতে মিনতি করে বলল, স্যার, আজ আমাকে প্রথম তালিকায় রেখে খেলতে দিন স্যার। কোচ অবাক হয়ে বললেন, তুমি কি খেপেছ? যে টিমের বিরুদ্ধে আমরা খেলবো তারা যথেষ্ট শক্তিশালী। তাছাড়া তোমার থেকে ভালো প্লেয়ার আমার টিমে রয়েছে, তাদেরকে বাদ দিয়ে কি করে তোমাকে মাঠে নামাবো? কিন্তু ছেলেটিও নাছোড়বান্দা। কোচ অবাক হয়ে ভাবলেন, এর আগে কোনোদিন তো সে এমন আবদার করেনি। আজ তার কি হলো? সে খেলার জন্য এমন মিনতি করছে। অবশেষে অভিজ্ঞ কোচ বললেন, ঠিক আছে, প্রথম 15 মিনিটের জন্য তোমাকে মাঠে নামাবো। ওই সময়ে তুমি ভালো খেলতে না পারলে তোমাকে কিন্তু তুলে নিয়ে আমার বাছাই করা প্লেয়ারটিকে খেলাবো। ছেলেটি সেই শর্তেই রাজি হলো। সবাইকে অবাক করে সেদিন সে ফাইনাল ম্যাচে প্রথম একাদশে জায়গা পেল এবং ওইটুকু সময়ের মধ্যে তার খেলা দেখে সবাই অভিভূত হয়ে গেল। কোচ তাকে আর তুলে আনলেন না। সারাটা সময় সেদিন সে অদ্ভুত ভালো খেলল এবং তার দেয়া একমাত্র গোলে তার টিম ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হলো এবং তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হলো। খেলার শেষে সতীর্থরা তাকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলো এবং কোচও বিস্মিত, অভিভূত। অবশেষে কোচ ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কোন জাদু বলে তুমি আজ এমন খেলা খেললে? এর আগে কোনোদিন তো তোমাকে এরকম খেলতে দেখিনি। উত্তরে ছেলেটি বলল, আমার বাবার কথা রাখতেই আজ আমি নিজেকে উজাড় করে দিয়েছি। সবাই জানতো তার বাবা প্রতিদিন ছেলের সাথে মাঠে আসতেন ছেলেকে উৎসাহ দিতে। কোচ শুনেই ছেলেদের বললেন ওর বাবাকে ডেকে আনতে। সবাই তক্ষুনি ছুটলো তার বাবাকে ডেকে আনতে, কিন্তু মাঠের কোথাও তার বাবাকে পাওয়া গেল না। সবিস্ময়ে কোচ জিজ্ঞাসা করলেন, তোমার বাবা তো আজ মাঠেই আসেননি? এবার সজল চোখে ছেলেটি বলল, আমার বাবা গত পরশু ইহলোক ছেড়ে চলে গেছেন। যাবার আগে তিনি একটি কথাই বলেছিলেন, তুই যদি কোনো ফাইনাল ম্যাচে তোর টিমের হয়ে খেলতে চান্স পাস তবে আমার জীবন সার্থক হয়ে থাকবে। স্যার, বলুন, এরকম বাবাকে কি আমি নিরাশ করতে পারি? তাছাড়া আমার বাবা ছিলেন জন্মান্ধ। তিনি উৎসাহ দিতেন, কিন্তু কোনোদিন আমার খেলা তো দেখতে পেতেন না। আজ তিনি উপর থেকে সব দেখতে পাচ্ছিলেন। তাকে আমি কিভাবে নিরাশ করতাম? তার কথা শুনে সবাই স্তব্ধ। অশ্রু সজল চোখে কোচ ছেলেটিকে পিতৃস্নেহে জড়িয়ে ধরলেন। ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন।